আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মাহমুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি আমরা আহসান মঞ্জিলে বাইতুল গাছ। আমার সাথে আছে রিমন আর রবিন ভাই, সে হচ্ছে আমার উস্তাদ। সে নিচে অপেক্ষা করতেছে দুইজনে আমার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো বাসা থেকে বের হয়ে আমি আর রিমন গাড়িতে উঠে পড়লাম, আর সামনে রবিন ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো তাকে আমরা বাড্ডা লিং রোড থেকে রিসিভ করব, সে ওইখানে ওয়েট করতেছে আমাদের জন্য। তো দেখতে দেখতে রবিন ভাই চলে আসলো আমাদের গাড়ির কাছে, আর কাছে এসে গাড়িতে উঠে পড়লো। এখন আমরা তিনজনই আবার রওনা করে দিলাম। তো এরপরে গাড়ি থেকে বাইরে তাকাই দেখতেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এটার বিল্ডিংয়ের কালারটা আসলেই ভালো লাগে। তো আমরা এই যে রামপুরার এখান থেকে ইউটার্ন নিয়ে হাতির ঝিলের দিকে ঢুকবো, কারণ আহসান মঞ্জিলে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই দিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে হাতির ঝিল থেকে ঢুকে মগবাজার হয়ে তারপর গুলিস্তান, এরপরে আমরা আহসান মঞ্জিল যাব, মানে পুরান ঢাকার দিকে, সদরঘাটার দিকে। তো এর কারণে আমরা প্রথমে হাতির ঝিলে ঢুকে নিচ্ছি। তো এখন একটু রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন। তো আমরা হাতির ঝিল থেকে বের হয়ে এই যে মগবাজার ফ্লাইওভারের নিচে জ্যামে পড়ছিলাম। জ্যামে পড়ার কারণ হচ্ছে সামনে থেকে দেখতে পাচ্ছি যে একটা পণ্যবাহী ট্রেন যাইতেছে মাল নিয়ে। তো এর কারণে আমরা জ্যামে আটকেছিলাম। আর জ্যাম ছাড়ার পরে এই যে ফ্লাইওভারের পিলারগুলো দেখতেছিলাম, প্রত্যেকটা পিলারে কিছু না কিছু আর্ট করা হবে, কিছু না কিছু লেখা। তো আসলে জিনিসটা সামনাসামনি দেখতে আরও অনেক সুন্দর। আপনারা যারা দেখছেন তারা হয়তো জানেনই ভালো করে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা গুলিস্তানে। এই যেটা হচ্ছে গুলিস্তান। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ওই যে আহসান মঞ্জিলের দিকে, দেখেন। আর এই যে ডান পাশে ফুলবাড়িয়া সুপার মার্কেট, এটা হচ্ছে যে গুলিস্তানের একটা জনপ্রিয় মার্কেট। গাড়ির ভিতর থেকে বাহিরের পরিবেশটা দেখতেছিলাম যে হালকা মেঘ, এই যে বৃষ্টি পড়তেছে আবার থামতেছে। তো আকাশটা দেখতেছি যে মেঘে কালো হয়ে গিয়েছে, আবহাওয়াটা ওরকম ভালো না, একটু বৃষ্টি পড়ে আবার একটু থামে, মানে কি যে একটা অবস্থা ছিল। তাও অনেক ভালো ছিল, বেশি বৃষ্টি পড়ে নাই। যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর নেমে হেঁটে হেঁটে যেতেছি। আর হেঁটে যাওয়ার কারণ হচ্ছে রাস্তার যে কন্ডিশন, ওখানে গাড়ি ঢুকবে না, এর কারণে আমরা হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা কাদা কাদা হয়ে আছে, যার কারণে আমরা হেঁটে যাচ্ছি। আহসান মঞ্জিলের টিকিট কাউন্টার এত পরিমাণে ভাই চাপ ছিল লোকের, যা বহলার বাহিরে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর টিকিট কাটতে পেরেছি 3টা। এই যে দেখেন কি পরিমাণে ভিড় এখানে। তো কোনোভাবে টিকিট কাটা শেষ করে এখন আমরা ঢুকে পড়লাম আহসান মঞ্জিলের ভিতরে। এই যে দেখেন ভিতরের পরিবেশটা কতটাই সুন্দর আর মনোরম পরিবেশ ছিল। কিন্তু ভাই লোকজন ছিল, ব্যাপক পরিমাণে লোকজন ছিল। তো ভিতরে গেটে আসার পরও যখন ভিতরে ঢুকতে চাবেন তখন আপনার টিকিটটা চেক করবে। এই যে রিমন টিকিটটা শো করতেছে, টিকিট শো করা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না যদি আপনি টিকিট না দেখাইতে পারেন। আর ঢুকেই দেখতেছে যে একটা ছেলে মূর্তি জড়িয়ে ধরে ছবি তুলতে আছে। আসলে এটা করা ঠিক না, আপনি দূর থেকে ছবি তুলেন বা টাচই করেন, কিন্তু আপনি জড়িয়ে ধরে এরকমভাবে ছবি তুলতে পারেন না। তো এবার ভিতরের আপনারা নবাবদের ইতিহাস বা আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জানুন বা দেখুন, একটু জেড সবই এই ভিডিওতে আছে। তো এটা হচ্ছে ওই যে মঞ্জিলটা, আমরা যে আহসান মঞ্জিল আসছি ওইটার একটা ভাস্কর্য, মানে বাস্তবের সাথে পুরো এ টু জেড মিল, কোথাও কোনো ভুল ত্রুটি বা কোনো কিছুই কমতি ছিল না। পুরা বাস্তবে যে বিল্ডিংটা যা আছে এ টু জেড এইটা তাই আছে। ভিডিও করা নিষেধ না, ছবি তোলা নিষেধ। সব কিছু করতে হবে, সব একটা ভুল। এই কাপে চা খাবো, ঠিক আছে। হ্যাঁ মামলা
আমগুলো না দেখে তো খবর আছে কেন? তো আপনারা এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই বোর্ডগুলোতে সুন্দর করে লেখা আছে আহসান মঞ্জিলের ইতিহাস ও বৈশিষ্ট্যগুলা, কোথায় কিভাবে কেমনে হলো। আর এই রুমটা হচ্ছে নবাবদের ডাইনিং রুম, এখানে তারা খাবার দাবার খাওয়া দাওয়া করতো। দেখতে পাচ্ছেন কত বড়। এর পাশে অন্য একটা রুমে দেখতে পাচ্ছি যে হাতির মাথার মতো মনে হয় হয়তো কিছু একটা রাখা, এই যে এটা হয়তো হাতির মাথায় অনেক আগের। আর এই যে তাদের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে এখানে। আর এখানে সামনে একটু এগিয়ে দেখলাম যে একটা সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িটা দিয়ে উঠা উপরে সম্পূর্ণ নিষেধ। তো সিঁড়িটা এই যে দেখুন লক করা আছে। তো এগুলো হচ্ছে নবাবদের ব্যবহৃত সরঞ্জাম, চিকিৎসা ক্ষেত্রে তারা এগুলো ব্যবহার করত। এখানে এটাই লেখা আছে, তারা এটাই ব্যবহার করত চিকিৎসা ক্ষেত্রে। তুই কি আমার নিতিস? তুই তো হতে খেলনা পাতে নিতিস। তো তোমার কি মনে হয় এটা তোমার ব্যবহার করা? এই যে রবীন্দ্র, তো নবাবদের ব্যবহৃত লকার দেখতেছি, আসলে ওই সময় অনুযায়ী লকারগুলো কত ভালো অবস্থায় আছে এখনো। তারা এই লকারই টাকা পয়সা রাখতো বা সোনা দানা রাখতো ওই সময় হয়তো। দেখেন কতগুলো লকার, আর এখনো লক করা আছে কয়েকটা লকার, যা লক খোলা হয়নি সেই সময় থেকে, এখনো লক করা। তো নিচের সবকিছু দেখার পরে আমরা এখন উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। আর উপরেও নবাবদের অনেক কিছু সরঞ্জাম রাখা আছে, তো এইগুলা দেখবো এখন আমরা, সাথেই থাকুন। আর দেখতেই পাচ্ছেন তো কি পরিমাণে লোক বা মানুষ ছিল ওই দিন। আর আপনারা বৃহস্পতিবার বাদের যে কোনো দিন আসলে এটা খোলা পাবেন। বৃহস্পতিবার এটা সাপ্তাহিক বন্ধ, তো আপনারা বৃহস্পতিবার বাদের যে কোনো দিন আসলে খোলা পাবেন। কিন্তু শুক্রবার দিনে টাইমটা একটু বেশি দেয়, 6টা পর্যন্ত। এছাড়া আবার অন্য দিনে এর আগে বন্ধ হয়ে যায়। আর এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে নবাবরা হয়তো ঘুমাইতো বা বিশ্রাম নিত। ওই বেডগুলো এখনও পূর্ণভাবে সাজানো অবস্থায় আছে। এই যে নবাবদের ব্যবহৃত সব কিছু জিনিসপত্র সব কিছু গুছানো অবস্থায় আছে। এগুলো আসলে অনেক পুরনো জিনিস, কিন্তু তাও এখনও পুরা সংরক্ষণ করে রাখা আছে। আর এটা হচ্ছে নবাবদের এই যে আহসান মঞ্জিলের ছবি। আর ঠিক এই পাশে হচ্ছে নবাবরা এখানে বসে আড্ডা দিত, সেই জায়গাটা হচ্ছে এইটা। এটা তলোয়ার টাইপ কিছু একটা নবাবদের ব্যবহৃত জিনিস, যেটা তাদের আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হইতো। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে নবাবরা বসতো বা এখান থেকে তারা শাসন করত। আর এই যে তাদের একটা স্মৃতি হিসাবে ওই যে ছবি লাগানো আছে দেওয়ালে। রুম থেকে বাইরে এসে দেখতেছি যে বৃষ্টি পড়তেছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে। আর ওই দিন ছিল শুক্রবার, যার কারণে লোক একটু বেশিই ছিল। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও তারা মানে ঘুরতেছে ফিরতেছে। তো বৃষ্টির শেষে দেখুন এখন কি পরিমাণে লোক আহসান মঞ্জিলের গেটের সামনে। আসলে এখানে দাঁড়ায় সবাই ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আর আপনারা এটা সামনাসামনি না দেখলে বুঝবেন না যেটা কতটা জনপ্রিয় একটা মঞ্জিল বা জায়গা, যেটা আমাদের নবাবরা রেখে গিয়েছে। দেখুন কি পরিমাণে লোক ছিল ওই দিন। মঞ্জিলের বাহিরটা একটু দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে।
তো এরপরে আমরা চলে আসলাম পাশের অন্য আরেকটি কক্ষে, যেটা আমরা ভিডিওতে দেখে এসেছিলাম। তো এই কক্ষটা আমরা এখন যাচ্ছি। এখানেও নবাবদের ব্যবহৃত কিছু সরঞ্জাম বা তাদের ছবি, তাদের দলিল সব কিছু রাখা আছে এখানে দেখুন। আর এরাই আসলে তখন শাসন করত। দেখুন তাদের প্রত্যেকের ছবি দেওয়ালে সুন্দর করে টানানো আছে, এখনও সংরক্ষণ করা তাদের A to Z ব্যবহার করার জিনিসপত্র। আর এই দলিলটা হচ্ছে এই যে আহসান মঞ্জিলের দলিল, দেখুন সব কিছু সরঞ্জাম করে রাখা আছে, বক্স করা সবগুলাই। মাহমুদুল্লাহ লাঠি ভর করে আগে হাঁটা চলা করতে। মাইক্রোস্কোপ বক্স, এই যে আহসানুল্লাহ সরকার আমার দাদা দেখতে পাচ্ছেন আমার পূর্বপুরুষের। মাহমুদ তোর ইউজ করা কি কি আছে এখানে? এগুলো সবই আমি ইউজ করি। কালকে রাত্রে দেখাইছি। তুই কি এটি ধোস না বেটা, না ধুয়ে রেখে দিতেস? এই যে ফেসবুক ফ্রেন্ড আছে লাস্ট নাইট এই কাপে পার্টি করছি লাস্ট নাইট। এ বান্ধবীরা দেখ তো তোর নামি আচ্ছা দেখো এ অবেডি কিন্তু সুন্দর আছে, ও কিন্তু সুন্দর আছে। বললাম এমনি সব নারী মানুষ। টাকা পয়সা রাখা আছে আমার। কই ভালো টাকা পয়সা তোর? তো এখানে এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে নবাবরা ব্যবহার করতো তখনকার, ওই সময় কিছু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তারা এটা বানিয়েছে। দেখুন এগুলা এই যে নবাবদের ব্যবহৃত গাড়ি, তারা এই গাড়িগুলা ব্যবহার করতো তখন। আর এই পাশে আছে হচ্ছে এই যে একটা লঞ্চ বা জাহাজ যেটা বলেন, আর এই অন্য সাইডে আছে এই যে একটা নৌকা। আর অনেক রুম আছে বা কক্ষ আছে যেগুলো এখনো লক করা, সেগুলো লক খোলা হয়নি। তো দেখুন এইগুলা। তো অন্য আর একটা রুমে চলে আসলাম, আর আয়সা দেখতেছি যে এখানে নবাবদের ব্যবহৃত খাট, ড্রেসিং টেবিল, চেয়ার, শোকেস A to Z সব কিছুই রাখা আছে পুরো আগের মতো, পরিপূর্ণ পরিষ্কার অবস্থায় আছে সবগুলোই সব। আর এখানে এই যে তাদের ওয়াশরুম বা বাথটব, তারা এখানে গোসল টোসল করতে হয়তো দেখুন। তো আমরা সব কিছু ঘোরাটোরা কমপ্লিট করে এখন বের হয়ে যাইতেছি, কারণ অফ করার সময় হয়ে গিয়েছে, 6টা বাজে। এরপর আমরা বের হয়ে যাব, সবাই দেখতেছেন যে আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। আর আসলে এটা আমি প্রথম গেছি এই জায়গাটাতে, তো ওইরকমভাবে আমি ইতিহাস কিছুই জানি না। আমার কথাবার্তা ব্যবহারে ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।